রহিম, তাহলে আমরা গতকালকে ইয়ার পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ এই জব পর্যন্ত পড়েছিলাম। আজকে আসবে ওয়াল মুজাবাতুল জুজিয়াতু তা নাকিস এখান থেকে, ঠিক আছে। এর আগে একটা আপনার কথা আবার রিপিট করতেছেন যে দলীয় হুলফ মানে কি। দলীয় হুলফ মানে আমরা গতকাল বলেছি না, ইসবাতুশ শাইই বিইবতালিল আখর, আরেকটাকে বাতিল করার মাধ্যমে কোনো কিছু কি করা, সাবেত করা, এটাকে বলে দলীয় হুলফ। এখানে উদ্দেশ্য কি? এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাক্য বললাম, একটা সাদেক বাক্য নিব, দ্বিতীয় যেটা নফি বাক্য থাকবে সেটাকে আমরা নকিস বের করব। একটা বাক্য সাদেক বাক্য এবং দ্বিতীয় বাক্যের নকিস একসাথে মিলানোকে কি বলা হয়? দলিলুল খুলফ বলা হয়, ঠিক আছে। এটার মাধ্যমে কোনো বাক্য সত্য মিথ্যাতে কি আসে, যাচাই করা যায়। কোনো বাক্যে কীভাবে যাচাই করা যায়? সত্য মিথ্যা যাচাই করা যায়, এটাকে বলে দলিলুল খুলফ বলা হয়। আচ্ছা, এখানে আমরা গতকালকের পর থেকে আলোচনায় আসি। ওয়াল মুজাবাতুল জুজইয়াতু, আর মুজাবায়ে জুজিয়া তান আকিসু ইলা মুজাবাতিন জুজিয়াতিন। কালকে আমরা বলেছিলাম এই মুজাবায়ে জুজিয়ার আকসো কি? মুজাবায়ে জুজিয়া। যেমন কাকৌরিনা, যেমন আমাদের কোল বাদুল হায়াওয়ানি ইনসানুন, কিছু হাইওয়ান কি ইনসান, এই কথাটা সত্য, তার মানে বিপরীত যেটা হবে এটাও কি হবে? দেখেন, বিপরীতটা সত্য মানে বিপরীতটার সত্যটা প্রমাণিত হলে হয়েছে। বিপরীতটার সত্যটা, আপনারা এই উদাহরণটা বাদ দেন, আরেকটা উদাহরণ আমরা পেশ করি। দেখেন, আমরা যদি বলি যে বাদুল জানজিয়ি ইনসানুন, তাহলে মুজাবায়ে জুজিয়া না? বাদুল জানজিয়ি ইনসানু, জানজি মানে কি? কালো মানুষ। কিছু কালো ইনসান, কালো মানুষ না, কালো আর কি, জানজি মানে কালো। কিছু কালো মানে কিছু কৃষ্ণবর্ণ ইনসান, এটা সত্য না? এবার আকস করেন, বাদুল ইনসানি জানজিউন, কিছু ইনসান জানজি, এটাও সত্য না? তাহলে মুজাবায়ে জুজিয়ার আকস কি? মুজাবায়ে জুজিয়া। এই কথাটা বুঝছেন কেন এটা হয়? মুজাবায়ে জুজিয়ার আকস মুজাবায়ে জুজিয়া কেন? কারণ যদি মৌজু যদি মাহমুলের অংশ হয়, তার মানে মাহমুলকেও মৌজুর অংশ করা শুদ্ধ। মৌজু যদি মাহমুলের অংশ হয়, তার মানে মাহমুলও, মানে মৌজুর মধ্যে মাহমুলের একটা অংশ বিদ্যমান থাকবে। আমার কথাটা বুঝতেছেন? ওই যেমন একটু আগে বাদুল জঞ্জি কি বললাম? ইনসান বললাম। তাহলে এখন বাদুল জঞ্জি, এটা ইনসান একটা ফরত কিনা? ইনসানের বাস কিনা? অনুভাবে যেহেতু বাদুল জঞ্জি ইনসানের ফরত, ঠিক আছে, অনুরূপভাবে তার মানে বাদুল জঞ্জির ফরদ কি হবে? ইনসানই হবে। তাহলে বাদুল জঞ্জি ইনসানুন, এখানে বলতেছে বাদুল জঞ্জি মানে জঞ্জির একটা অংশ হচ্ছে কি ইনসান, তার মানে 100% ইনসান একটাও কি হবে? জঞ্জি হবে। আমার কথাটা আপনারা বুঝতে পারতেছেন? এই বিষয়টা এরকম, মানে প্রমাণ হলে হয়েছে। যেমন বাদুল হায়াওয়ানি ইনসানুন ইয়ান আকিসু ইলা কওনিনা, এটা আমাদের ওই কোলের প্রতি আকস হবে। কোন কোলের প্রতি? বাদুল ইনসানি হায়াওয়ানুন, কিছু ইনসান কি। তো এটা লাজেম করে না যে বাকি ইনসান হাইওয়ান নয়, শুধু সাবেত হতে হচ্ছে রে কিছু ইনসান হাইওয়ান কিনা, অর্থাৎ ইনসানের বাস হাইওয়ান কিনা। তার মানে এটা লাজেম করে না বাস গয়রা হাইওয়ান, এটা লাজেম করতেছে না। শুধু এখানে জিনিস উদ্দেশ্য হচ্ছে কি, যেহেতু মৌজুটা মাহমুলের অংশ, সুতরাং মাহমুলের মধ্যে কার অংশ থাকবে? মৌজুর অংশ থাকবে, এটা শুধু প্রমাণ করার উদ্দেশ্য। এবার বিষয়টা বুঝতেছেন? এখানে মানে এটা নয় যে এটা প্রমাণ করা যে বাদুল হাইওয়ান ইনসান মানে বাদুল হাইওয়ান কি নয়? ইনসান নয়, এটা প্রমাণ করতেছে। হাইওয়ান মানে বাদুল ইনসান হাইওয়ান নয়, এটা প্রমাণ করতেছে না। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন, বুঝছি তো, মানে এটার বিপরীতটা আমাদের আবশ্যক নয়। অর্থাৎ আমি এটাই বলতে বোঝাচ্ছি আর কি, যে বাদুল হাইওয়ান, বাদুল ইনসান হাইওয়ান, তার মানে এটা লাজেম করে না যে কি বাদুল ইনসান লাইসা বি হাইওয়ান হবে। বিষয়টা বুঝছেন? মানে মফহুমে মুখালাফ লাজেম আসতেছেন, এটা বলতেছে আর কি। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? না বুঝেন না এখনো? অর্থাৎ আমরা এখানে যেটা আছে শুধু ওইটুকু শুধু কি করতেছে? সাবেত করতেছে। সাবেত এটুকু করা দরকার যে যেহেতু মৌজু যেহেতু মাহমুলের অংশ, তার মানে মাহমুলের অংশ একটাই আছে, মৌজু আছে। যেভাবে ওই যে বললাম বাদুল জানজি ইনসানুন, বাদুল ইনসানি জানজিউন। কথাটা বুঝতেছেন না? কিছু বুঝেন নাই? এখানে তো লকুল কেন প্রমাণ করবে? এখানে কি কোনোটা আকস কি মানতেছেন? এরকম আছে? এখানে কি আকস মানতেছি না, এটা আপনি মানেন না? এইটুকু মানেন কিনা? বাদুল ইনসানি হাইওয়ান এটুকু মানেন কিনা? তো মানলে আবার আপনি দলীয় খুলফ কেমনে বের করবেন? আপনি দলীয় খুলফ বের করবেন কখন? আমি দলীয় খুলফ বের করার জন্য আগে এটাকে নকিস করতে হবে। তো নকিস করার জন্য প্রথমে এটাকে মিথ্যা সাবিত করতে হবে। আপনি যেটা মিথ্যা সাবিত করেন না, আপনি এটাতে যে নকিস বের করবেন সেটা হয়ে থাকবে মিথ্যা। বিষয়টা বুঝতেছেন না? কেউ কিছু বুঝেন নাই? হ্যাঁ, এরপর দেখেন, এখানে আমরা নকদ বের করতে পারবো না, তো এটা তো শুদ্ধ। নকিস বের করবেন কোথায়? যদি এটা মিথ্যা হয় নকিসটা কি হবে? সত্য হবে। তো এটা তো সত্য, এটা নকিস বের করবেন, তখন এটা কি হয়ে বসে থাকবে? মিথ্যা হয়ে বসে থাকবে। ধরেন এরপর দেখেন,
তাহলে এই বিষয়টা বুঝতে পারছেন? এটা শুধু মানে এটা বোঝানোর উদ্দেশ্য যে কি বাজুল ইনসানটা কি হাইওয়ান, এটা লাজেম করতেছে না দেখি বাজুল ইনসান কি নয়, হাইওয়ান নয়। শুধু এটুকু উদ্দেশ্য যে কি এটা একটা সর্বসম্মতি কায়দা কুল্লিয়া যে যদি মৌজুটা মাহমুলের অংশ হয়, মাহমুলও কি হয় মৌজুর একটা অংশ হয়, মানে মাহমুলের একটা অংশ কি হয় মৌজু হয়। এটা শুধু সাবেত করার উদ্দেশ্য। তার মানে এটা লাজেম করতেছে না মাহমুলের বাকি অংশটা কি নয়, মৌজু নয়। আমার কথাটা বুঝতে এটা কেমন হবে? কারণ এখানে দেখেন হাইওয়ানটা হচ্ছে আম, বাজুল হাইওয়ান আম, ইনসান হচ্ছে হাঁস। তো আমরা জানি আমের ভিতরে কি থাকবে, হাঁস থাকবে। হাঁসের পুরো ফর্দের মধ্যে কি আম থাকবে? তা আপনি কেমন সাবেত করবেন এটা? এবার বিষয়টা বুঝতে পারছেন? এরপর দেখেন ওয়াকদ ইউরাদু আলা ইনআকাসিল মওজাবাতিল জুজিয়া, মৌজাবায়ে জুজিয়ার আমরা বলেছিলাম মৌজাবায়ে জুজিয়ার আকসোগে হয়, মৌজাবায়ে জুজিয়া হয়। এটার উপর একটা আপত্তি করা হচ্ছে কানফ সিহা, মানে তার আপন নফসের প্রতি, অর্থাৎ মৌজাবায়ে জুজিয়ার আকসো হবে মৌজাবায়ে কি জুজিয়া। এটার উপর একটা আপত্তি করা হয়। কি আপত্তি করা হয়? ইরাদুন, এখানে একটা আপত্তি হয় ওয়াকদ ইউরাদু ইরাদ, ওয়াকদ ইউরাদু ইরাদুন নাইব ফাইল আর কি। এই ইরাদটা এই আপত্তিটা হয় কোন আপত্তি? ওয়াহুয়া আন্না বাদাল ওয়াতাদি, একটা বাক্য বলতেছে আন্না বাদাল ওয়াতাদি, ওয়াতাদ মানে কি প্যারাক, প্যারাক আর কি। আউতাদা বলছে না ওয়াজালিল জিবালু ওয়াজালনাল জিবালা আউতাদা, কোরআন পাকের আয়াত যে আমি জিবালকে প্যারাক শরীফ করেছি, পৃথিবীর প্যারাক। তো দেখেন আউতাদ ওয়াতাদুন থেকে বলা হচ্ছে আন্না বাদাল ওয়াতাদি ফিল হায়াত, কিছু প্যারাক আছে কোথায়? দেওয়ালে। ও দেওয়াল মনে করেন আগে যেগুলো বেড়ার দেওয়াল ছিল, তো দেওয়ালের ভিতরে কি থাকতো? প্যারাক থাকতো। তাহলে কিছু প্যারাক আছে কোথায়? দেওয়ালে। আচ্ছা এটা কি মৌজাবা না জুজিয়া না কুল্লিয়া? কারণ বাদ আছে জুজিয়া, তাহলে এটার আকস হবে কি মৌজাবাই জুজিয়া। তাহলে হওয়ার দরকার কিরকম? বলে যে সদিগুণ, এই কথাটা তো সত্য, তবে ও আকসহু, তবে রে আকস হবে আনি, অর্থাৎ বাদুল হায়াতি, আকস করেন না, বাদ মাহমুলটাকে মজু করেন, মজুরাকে মাহমুল করেন, বাদুল হায়াতি, কিছু হায়াত ফিল ওয়াতাদি, প্যারাকের মধ্যে, প্যারাকের মধ্যে বলে দেওয়াল। এটা না শুদ্ধ হয়েছে দেখি, প্যারাক দেওয়ালের মধ্যে কিছু কি আছে? প্যারাক আছে। যদি আকস করেন তাহলে কি হবে? কিছু দেওয়াল প্যারাকের ভিতর আছে। তা আপনারা বলতেছেন যে মোজাবে জুজিয়া রাখছো, মোজাবে জুজি হবে, কই এটা যদি হয় নাই। তো আমাদের কি বলতেছে দেখেন, তো বলা হচ্ছে কি এই কই গেল গয়রু সাদিকিন, এটা তো কি সাদেক আসতেছে না, অথচ আকসের মধ্যে বিধান কি ছিল? দুইটা বাক্যই কি থাকবে? সাদেক আসতে হবে। এরপর বলতেছে দেখেন ওয়াল জবাবু, জবাব হচ্ছে আন্না না নুসাল্লিমু, আমরা তসলিম করি না, আন্না আকসা হাদিহিল কজিয়াতি মা কুলতা, তুমি যা বলেছ সেটা তার কজিয়া, তার আকস, এটা আমরা কি করি না, মানি না। বরং বলেছে বলো মাকুল, মা বলতেছে হাজিল কজিয়াতা মাকুলতা, যা তুমি বলেছো, মিম বাদিল হায়াতি ফিল ওয়াতাত, তুমি বলেছো কি বাদুল হায়াত, কিছু দেওয়াল আছে কিসের মধ্যে? প্যারাকের মধ্যে, এটা আমরা মানি না। বাল আকসু, বরং আকস হবে কি বাদু মাহফিল হায়াত, বাদু মাহফিল হায়াত, বাদু কিছু অংশ, মাহফিল হায়াতি যা দেওয়ালের ভিতর আছে তার কিছু অংশ হচ্ছে ওয়াতাদুম প্যারাক। একে মিলে না, দেওয়াল তো অনেক কিছু দিয়ে গঠিত হয়েছে, এর কিছু অংশ কি প্যারাক। আমার কথাটা বুঝতেন, এভাবে এটাকে মিলাতে হবে, ঠিক আছে? বলছে ওয়ালা ওয়ালা মুরিয়াতা বা ওয়ালা মিরিয়াতা, মিরিয়াতুন মুরিয়াতুন এগুলো মানে সঞ্চয়, সন্দেহ, সন্দেহ বা সঞ্চয়। বলেছে লা মুরিয়াতা বা লা মিরিয়াতা, কোনো সঞ্চয় নেই ফি সিদ্দিকিহি, এটা যে সত্য এ ব্যাপারে কোনো কি নাই। অর্থাৎ আপনারা আকস করার সময় বুল মাফহুমে আকস করছেন, আকস করার সময় কি রে বুল মাফহুমে আকস করেছেন। আমার কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা এরপর দেখেন, তো বলেছে ওয়াবাকি মাওয়াহিসিল উকুসি, আর আকসের যেগুলো বাকি আলোচনা আছে মিন আকসিল মুয়াজ্জাহাত। আচ্ছা তাহলে আমরা তো এমনি সাধারণ আকসানা পড়ছি, আবার আকসের সাথে জিহাদ যুক্ত হতে পারে না? এগুলো তো আর এক ঝামেলা। তো যেগুলো আকসের সাথে জিহাদ যুক্ত করেন এগুলোর আলোচনা ওয়াশারতিয়াত, এবং এখানে এগুলো তো করেছে হামলিয়ার, তাহলে শর্তিয়ারও কি হতে পারে? আকস হতে পারে। এগুলোর আকসগুলা ফামসকুরুন ফিল মুতাওয়ালাত, এগুলো মুতাওয়ালাতের মধ্যে আছে। বিশেষ করে ওনার যিনি নাতি আব্দুল হক খৈরাবাদী রহমতুল্লাহ আলাই, আব্দুল হক খৈরাবাদী ওনার সরার মধ্যে, উনি সরল মের কাজ যেটা লিখেছেন আপনাদের বলেছিলাম না, এটার মধ্যে একদম 7 প্রকারের মুয়াজ্জাহা বের করে, মুআজ্জারা বের করে দেখেছেন। কতটা বুঝতেছেন? যদি কারো প্রয়োজন হয় ওখান থেকে পড়ে নেবেন। এগুলো একটু বেশি কঠিন বলতে ওই মূলটা জানলে তারপর এটা সহজ, আর কিন্তু ভাবতে হয় বেশি। কথাটা বুঝতেন? এগুলো আমি একটা লিখলে অনেক সময় যাবে। তা আমাদের এই জন্য মুসানে বলছে এগুলো কোথায় আছে? মুতাওয়ালাতের মধ্যে আছে। ওনার শুরু হাতের মধ্যে উনি উল্লেখ করেছেন 7টা প্রকার, পুরো একটা প্রকার করে করে 100 করে দেখিয়েছেন উনি। বিষয়টা বুঝতে পারছেন? এরপর দেখেন, হ্যাঁ শরহুল মিরকাত, নামটাই হচ্ছে শরহুল মিরকাত। এটা প্রায় 820টা মেরকাতের সরা, 820টা প্লাস ধরেন। হ্যাঁ পিডিএফ আছে, পিডিএফ থেকে বলছি, আমরা কোথায় পাইছি ধরো
ফার্স্ট নুন এর পিডিএফ আছে সরল মিরকাত আব্দুল হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাই। এরপর দেখেন ওয়াকসুন নকির, এটা আমরা গুগলে পাবেন না, এটা পিডিএফ, এটা টেলিগ্রাম থেকে নিয়েছি আমরা একটা গ্রুপ থেকে সংগ্রহ করছে, আমার একটা সত্য আরিফে ও সংগ্রহ করে দিচ্ছে। এটা একদম ক্লিয়ার, একদম পিডিএফ, এমন মারাত্মক ক্লিয়ার পিডিএফ এটা। আচ্ছা আমাকে একটু বলিন, আমি শেয়ার করে দিব। ধরেন এটা এখানে 7টা প্রকারে সবগুলো রাখছে, উনি উল্লেখ করে দিয়েছেন কোনটা রাখছে কী হবে, কোনটা রাখছে কী হবে, ধরেন মানে জাহাদগুলো আর কি। এবার আমরা আলোচনা করবো আকসুন নাকিদ। আকসুন নকিদ মানে, এখন বলবেন দেখুন নকিদ মানে পড়ছে আগে একটা বা সত্য হলে একটা কি হয়, মিথ্যা হয়, আবার আকসু মানে দুটা সত্য। তা আকসুন নকিদ কেমন হবে, সত্য না মিথ্যা, মিথ্যা না সত্য, নাকি দুটা সত্য নাকি দুটা মিথ্যা। তো এখানে দেখেন, এখানে নকিস মানে উদ্দেশ্য হচ্ছে শুধু ইজাবকে সলভ করা। এখানে নকিস আমরা ওইটাও যেটা মানে হ্যাঁ একদম পুরো কি মানে ইয়াকে কুলকে বাস করে দেওয়া, বাসকে কুল করে দেওয়া, এটা উদ্দেশ্য নেই। হ্যাঁ আমরা এখানে দুইটা পড়ছিলাম, আমরা নকিসের মধ্যে দুটো পড়ছিলাম, একটা হচ্ছে মানে তানাকুদ ফিল মাহসুরাতান পড়ছিলাম, আবার তানাকুদ ফিল মাহসুসাতান পড়ছিলাম। ওই তানাকুদ ফিল মাহসুসান যেটা আছে সেটা মাথায় রাখবেন, শুধুমাত্র বিপরীত করা, কি করা, বিপরীত, মানে একটা ইসবাত হলে আটটা কি করা, নফি করা। কথাটা বুঝেন, এখানে ওইটা থাকবে না, মানে এটা সত্য হলে এটা মিথ্যাটা থাকবে না, শুধু ইসবাত নফিতে থাকবে। তবে আকসের কারণে কি দুটা কি হতে হবে, সত্য হতে হবে। আকসর মূল বিধান, নকিদ মানে উদ্দেশ্য হচ্ছে শুধু একটা ইসবাত হলে আটটা কি করবো, নফি করবো। কথাটা বুঝেন নাই, মানে যেটা এসবাত দিয়া আছে সেটাকে শুধু কি করব, নফি করব। তবে এখানে মাথায় রাখতে হবে কি, দুটাই কি হতে হবে, সত্য হতে হবে। এখন দেখেন কি বলতেছে, তাহলে আমরা কি বলছি, মাথায় আছে, এটা একটু মাথায় স্মরণ রাখিয়েন। মানে নকজ মানে কি বলছিলাম, এসবাতকে, এখন কাকে এসবাতকে নফি করা সেই বিষয়ে আলোচনা। দেখেন বলা হচ্ছে আকসুন নকিদ কাকে বলে। দেখেন আমরা এই তো পড়েছিলাম আকসুল মুস্তাবি, এখন হচ্ছে কি আকসুন নকিদ। আমার কথাটা বুঝতেছেন না, বুঝেন না কিছু? এতক্ষণ পড়ছিলাম আকসুল মুস্তাবি, এখন হচ্ছে আকসুন নকিদ। এবার দেখেন কি বলতেছে। আচ্ছা আকসুন নকিদ কি জিনিস বলছে, ওয়াহুয়া, আর সেটা হচ্ছে কি জালু নকিদিল জুজিল আউয়াল, প্রথম অংশের নকিস করা। নকিস মানে কি বলেছিলাম, মানে নফি, প্রথম অংশের নফি করা। মিনাল কদিয়াতি, খজিয়া থেকে। আচ্ছা তাহলে কি বলতেছে, জালু নকিদিল জুজিল আউয়াল, প্রথম অংশের নকিদ করা, মিনাল কদিয়াতি, কদিয়া থেকে, সানিয়ান দ্বিতীয় অংশে, অর্থাৎ প্রথম জুসটাকে দ্বিতীয় অংশ করতে হবে না আকসের জন্য, প্রথম অংশকে দ্বিতীয় অংশ করব, তবে কি করে, নকিস করে, মানে প্রথমটা আসবাতল আমি কি করে দিব, নফি করে দিব। এরপর ওয়া নকিদুল জুজ ইসানি, জুজে সানির নকিদ বের করবো, জুজে সানিকে করবো, নকিদটাকে রাখবো আউয়ালান প্রথম অংশে। এটা তো আকসের মূল বিধান ছিল নাকি না? আকসের মূল বিধান কি, মধুকে মাহমুলে রাখবো, মাহমুলকে মধুতে রাখবো। যদি শর্তিয়ার মধ্যে হয় মুকাদ্দামকে তালির স্থানে রাখবো, তালিকে মুকাদ্দামের স্থানে রাখবো। আমার কথাটা বুঝতেছেন? তবে এখানে কি নকিস বের করে, নকিস মানি এসবাত হলে নফি করবো, নফি হলে এসবাত করবো, হ্যাঁ দুইটাকে এটা করতে হবে। তবে এখানে শর্ত হচ্ছে মা বাকাই সিদিকে ওয়াল কাইফ, যেটা আকসের মূল শর্ত। এই বাক্যটার মধ্যে সিদিকে শুদ্ধ রাখতে হবে। কাইফ মানে কি বলেছিলাম, এসবাত নফি, মানে এটা মুজাবা হলে ওইটাও মুজাবা, এটা সালেবা হলে ওইটাও সালেবা। তা এখন বলতেন আপনি এগুলো কি বলতেছেন, কতক্ষণ বলতেছেন এটা নকিদ বের করা মানে নফি করা, আবার বলতেছেন এটা মুজাবা হলে এটাও মুজাবা। দেখেন একটা হচ্ছে পুরো বাক্যকে সালেবা করা, আরটা হচ্ছে অংশকে সালেবা করা। যেমন ইনসান, এটা অংশ মুজাবা, অংশ কি, এটা যদি আমি সালেবা করি লা ইনসান, এটা আপনারা আগে বলছেন লা ইনসান একটা কুল্লি, এটা একসাথে বড় একটা শব্দ, মাটির মধ্যে আগে বলেছিল, এটা আলাদা শব্দ নয়, লা ইনসান। তাহলে এটা হচ্ছে জুসকে কি করা, মানে এই সলভ করা, কি করা, জুসকে সলভ করা। আরটা হচ্ছে পুরো বাক্যকে সলভ করা, যেমন লাইসা জাইদুন বিকয়মিন, এটা পুরো বাক্য সলভ, জুস সলভ নাই, পুরো বাক্য সলভ। আমার কথাটা বুঝতেছেন? তাইলে অনেক সময় বাক্য এসবাত হয়, বাক্য এসবাত হয়, কিন্তু জুস কি হয়, নফি হয়। এখনো বুঝতেছেন না মনে হয়? বাক্য এসবাত, জুস কি, নফি। আমার কথাটা বুঝতেছেন? আমি যদি বলি লা হাইওয়ান জামাদুন, বলেন তো বাক্য নফি বাক্য, বুঝতেছেন? লা হাইওয়ান জামাদুন, যারা হাইওয়ান নয় সবগুলো জামাত, জড়পদার্থ। এসবাত বাক্য নফি বাক্য, এসবাত বাক্য। তার মানে এটা এখানে শুধু সলভ করছি কাকে, জুসকে। এই শুধু জুসকে কি করছি, সলভ করছি, পুরো বাক্যটা কি, খজিয়াটা মুজাবা, তবে অংশ সলভ। আমার কথাটা বুঝতেছেন? আবার অনেক সময় অংশ সলভ, পুরো বাক্যটাও কি করা যায়, সলভ করা যায়।
কথাটা বুঝলেন? এর আগে আমি একটা লাইসা লাগাই দিলাম, আমার কথাটা বুঝেন নাই, কি লাগাই দিলাম? লাইসা লাগাই দিলাম। তাহলে আমি কি বললাম? লাইসা লা হাইওয়ান লা ইনসান, মানে বিলা ইনসান আর কি, বাইটা বাড়া দিলে বিলা ইনসান। লাইসা লা হাইওয়ান, লা হাইওয়ান লা ইনসান। হাইওয়ান না হলে ইনসান হবে না, এটা কি সত্য? এই হাইওয়ান, যেটা হাইওয়ান নয় সেটা ইনসানও নয়, তো আমি এটা সত্য, আমি অনুভূতি করলাম। তাহলে কি হইল? লাইসা লা হাইওয়ান, লা হাইওয়ান নয় লা ইনসান, লা হাইওয়ান নয় লাই, মিথ্যা হোক না, আমি শুধু নবী করতে যাচ্ছি যে লা হাইওয়ান নয় লা ইনসান। প্রথমে লা হাইওয়ান লা ইনসান, লা হাইওয়ান মানে যেটা হাইওয়ান নয়, লা ইনসান সেটা ইনসানও নয়, এটা মানেন? তো নবীকরণ না বাক্যটাকে সত্য মিথ্যা লাগতেছে না তো, নবীকরণ শুধু লাইসা লা হাইওয়ান বেলা ইনসান। ঠিক আছে, আমরা এখন তো সত্য নিয়ে আলোচনা করব, এটা যে দেখাচ্ছি তো, এটা আমাদের কিতাবের মধ্যে আসবে তো, এই বিষয়টা বুঝতেছেন? তার মানে একটা হচ্ছে জুসকে নকিত করা, এই জন্য জুজের জন্য উনি সরাসরি সরব শব্দ আনেন নাই, কারণ সালেবা এগুলো পুরো জুমলার সিফত, সালেবা কার সিফত, এই জন্য যখন জুসকে নবী করতে হয়েছে উনি কোনটা এনেছেন? নকিত শব্দ এনেছেন। বিষয়টা বুঝতে পারছেন? এরপর দেখেন, হাদা উসলুবুল মুতাকাদ্দিমিন, এটা হচ্ছে কাদের উসলুব? মুতাকাদ্দিমদের উসলুব। তো প্রশ্ন হচ্ছে, আমাদের মুসান্নিফ তো মুতাআখিরিন, উনি মুকাদ্দিমদের উসলুব কেন গ্রহণ করতেছেন? উনি যত জায়গায় যাচ্ছেন শুধু মুতাআখিরিনের উসলুবগুলো বলেন, তো আবার এখানে গিয়ে আবার উনি মুতাআখিরিনের উসলুব বলতেছেন যে মুতাকাদ্দিমের উসলুব বলা হচ্ছে দেখি, এখানে মুতাকাদ্দিমের উসলুবটা একটু বস্তু সহজ, মুতাআখিরিনের যে উসলুব আছে ফলাফল কিন্তু একই, ফলাফল বেশ কম নাই, শুধু উসলুবটা ভিন্ন। বলো উসলুব কি ভিন্ন? দেখেন, আমরা এটাকে আকসুন নকিদ বললাম না? আকসুন নকিদ দুই প্রকার, একটা হচ্ছে আকসুন নকিদ আল মুআফিক, একটা হচ্ছে আকসুন নকিদ আল মুখালিফ। আকসুন নকিদ আল মুআফিক, আকসুন নকিদ আল মুখালিফ। আকসুন নকিদ মুআফিক হচ্ছে মুতাকাদ্দিমিনদের ইসতিলাহ, আকসুন নকিদ মুখালিফ হচ্ছে মুতাআখিরিনদের ইসতিলাহ। অর্থাৎ আমরা এখানে বলেছিলাম না, প্রথম অংশকে নফি করে দ্বিতীয় অংশ করে দিবেন, দ্বিতীয় অংশ নফি করে প্রথম অংশ করবেন, বলছিলাম কি না? তবে শর্ত হচ্ছে কি, মা বাকাই সিদকি ওয়াল কাইফি। তবে মুতাআখিরিন শুধু একটু পার্থক্য করছে, সেটা হচ্ছে কি, সবটি আছে, শুধু এটুকু বলছে মা বাকাই সিদকি লাল কাইফি, মানে কাইফিয়াতের মধ্যে কি থাকবে না, মিল থাকার শর্ত না, মানে এদিকে মুজাবা হলে এদিকে মুজাবা হতে হবে, এদিকে সালেবা হলে এদিকে সালে, এটা শর্ত নয়। ওদের কাছে হচ্ছে এটা মুজাবা হলে এটা কি হয়ে যাবে? সালেবা হয়ে যাবে, মানে মা মুখালেফাতিল কাইফি, তো বলেন না মা মুখালেফাতিল কাইফি, মানে ওরা শুধু কাইফটাকেই করে, মুখালাফত করে, কিন্তু মুতাকাদ্দিমরা কি বলতেছেন? কাইফ এবং সিদিক দুইটাই কি থাকতে হবে? মিল থাকতে হবে। ওটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলা। দেখেন, অনেক উসুল হাদিসের এখান থেকে এই কায়দা বেরিয়ে আসবে, হাদিস শরীফের এই উসুল হাদিস বলতে উসুল ফিকার, ফিকা উসুল ফিকার অনেকগুলো কায়দা, তারপর হচ্ছে বিশেষ করে ইলমুল কালামের অনেকগুলো কায়দা বেরিয়ে আসবে এগুলো থেকে। ধরেন, ফাতান আকিসুল মুজাবাতুল কুল্লিয়া, ফাতান আকিসু এই আল মুজাবাতুল কুল্লিয়া বলেন, মুফুল দিয়ে বলেন, ফাতান না, ঠিক আছে, ফাতান আকিসুল মুজাবাতুল কুল্লিয়া, মুজাবায়ে কুল্লিয়া আকস হবে, এই মুজাবায়ে কুল্লিয়া নাকি ফাতান আকিসুল মুজাবাতুল ফাতুন ইয়া বলবেন, ফাতান আকিসুটাকে ওয়াহিদ হাজেসিয়া বলবেন, করতে পারেন। ফাতান আকিসু, তুমি আকস করবে, আল মুজাবাতুল কুল্লিয়া কাকে? মুজাবায়ে কুল্লিয়াকে আকস করবে, আকস মানে কোনটা? আকস নকিদ, মুজাবায়ে কুল্লিয়ার আকস করবে বিহাদাল আকসি, বেহাদাল আকস মানে আকস নকিদের আর কি, এই আকস নকিদের মুজাবায়ে কুল্লিয়ার আকস করবে কানফ সিহা, তার মানে মুজাবায়ে কুল্লিয়ার আকস হবে মুজাবায়ে কুল্লিয়া কিসের মধ্যে? আকস নকিদের মধ্যে। আর আগের মধ্যে কি ছিল? মুজাবায়ে কুল্লিয়ার আকস কি ছিল? মুজাবায়ে জুজিয়া। বিষয়টা বুঝতেছেন? তাহলে এবার দেখেন, উদাহরণ দেখেন, কাকৌলিনা, যেমন আমাদের কুল্লু ইনসানিন হায়াওয়ানুন, প্রত্যেক ইনসান হায়াওয়ান, তাহলে প্রত্যেক ইনসান হাইওয়ান। ইয়ান আকিসু ইলা কৌলিনা, তাহলে এটাকে আমার দেখেন তো, কুল্লু ইনসান এটা ইজাবের মধ্যে না, এটা আমি নগ্ধ করতে হবে। হাইওয়ান ইজাবের মধ্যে না, হাইওয়ানকে নগ্ধ করতে হবে। নগ্ধ করার পরে হাইওয়ানকে আগে আনবো, ইনসানকে পরে নিয়ে যাব। বিষয়টা বুঝতে হবে, এটা তো আকসের বিধান। ইয়ান আকিসু ইলা কৌলিনা, এটি আমাদের ওই কৌলের মধ্যে আকস হবে। কোন কৌল? কুল্লু লা হাইওয়ান লা ইনসান। পাইছেন এবার? ইনসানের পরিবর্তে লা ইনসান, হাইওয়ানের পরিবর্তে লা হাইওয়ান। নগ্ধ করলাম, নগ্ধ করে একটা রাখলাম, তাহলে উদাহরণ মিলতেছি না? দেখেন তো, কুল্লু লা হাইওয়ান লা ইনসান। প্রথমে সিদিক মিলছে কিনা দেখেন, আগের বাক্যটা সত্য ছিল কিনা? আগের বাক্য ছিল কুল্লু ইনসানি হাইওয়ানুন,
এটা সত্য। পরে যেটা বাক্য হচ্ছে কুল্লু লা হাইওয়ান লা ইনসান, এটাও সত্য কিনা? তাইলে মা বকাই সিট ঠিক আছে, এবার বলেন কাইফের ঠিক আছে কিনা? আচ্ছা, কুল্লু লা হাইওয়ান লা ইনসান এটা কি মুজাবা না সালেবা? নফির বাক্য নাই তো এখানে। প্রত্যেক লাহাই দেখেন বাংলা করেন, প্রত্যেক লাহাইওয়ান লা ইনসান, তো এটা এই যে বাক্য না। আমি কি লা ইনসান নয় বলছি? নয় বললে নাকি আসতো সালেবা আসতো? ফুরকান বুঝতেছ? এরপর দেখেন তাহলে এটা মুজাবা বাক্য ঠিক আছে। আবার উল্টাপাল্টা বলে সালেবা বলিয়েন না। এরপরে আছে, অ্যাভেলেবেল আছে, অনেক শব্দ আছে এগুলা। এটা নিয়ে আমরা আগে অনেক আলোচনা করছিলাম যে এগুলোতে পুরোটাই কি শব্দ? একটা শব্দ। আমরা কুল্লি জুজির পরে এগুলো লম্বা আলোচনা করেছিলাম। এগুলো কি শব্দ রে? একটা শব্দ। লাশাই লাহাই ওয়ান এগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছিলাম। কথাটা বুঝতেছেন? এই দুটাই মিলে কি হতে পারে? একটা শব্দ হতে পারে। মান্তিক তো আর এলমে নামসরবের বাইরে না, ওরা বলতেছে না। দুটা মিলে মুফরত হয়ে গেছে আর কি। লাশাটা একটা জিনিস, এলমে নাহাবে আলোচনা আছে তো এগুলা। নাহাবের মধ্যে যখন মেসালগুলো পেশ করে এগুলো আসতে পারে সেরকম। এখানে যেগুলো উদাহরণ দিচ্ছে এগুলো কি নাউসরাবের উদাহরণ কি বাইরে? ওই জুমলা বাক্য শুদ্ধ হচ্ছে না? আমার ওরা বুঝতেছেন? এগুলো বাক্য শুদ্ধ হয়। এলমুল কালামের মধ্যে আলোচনা আছে এগুলার লা উজুদ নিয়ে। লা উজুদ, লা উজুদ, এখানে লা উজুদা নয়, লা উজুদ শব্দ নিয়ে এই শুধু এটা লা উজুদ, লা মৌজুদ এই শব্দগুলো নিয়ে আলোচনা করা হয়। কালকে একটা জিসিম দিয়ে উদাহরণ পেশ করছিলাম আমরা। কথাটা বুঝতেছেন? এগুলো আর কি, এগুলো এলমুল কালামের মধ্যে হরহর আছে। এরপর দেখেন তারপর কই গেল, কই গেল এরপর দেখেন ওয়াল মুজাবাতুল জুজিয়া। আর মুজাবে জুজিয়া লা তানা কিছু বেহাজা লাগছি। মুজাবে জুজিয়ার কি হয় না? সেম ইয়াতে ছিল না আকসুল মুস্তাফির মধ্যেও মুজাবে জুজিয়ার কিন্তু কি হয়তো না? আকস হইতো না। সালেবে জুজিয়ার আকস হইতো দে, মুজাবে জুজিয়ার কি হয় নাই? আকস হয় নাই। তো দেখেন লিয়ান না কৌলি না, কেননা আমাদের কৌল কোনটা? বাদুল হাইওয়ানি লা ইনসান, কিছু হাইওয়ান ইনসান নয়। কথাটা সত্য কিনা? কিছু হাইওয়ান ইনসান নয়। সা দেখুন এটা সত্য। ওয়াকসুহু, আকসু মানে কোনটা? আকসে নকিস। আকসুহু আনি বাদুল ইনসানি লা হাইওয়ান, বাদুল ইনসানি বুঝতেছেন না মনে হয়? ও এর আগে লা ইনসান ছিল না, তো লা ইনসান ছিল নফি, এখন আমি করবো এসবাত। ওরা বলতেছে না কিছু, আগে ছিল নফি এখন করবো কি? নগ্দ করেন না, এসবাত। তাহলে লা ইনসানটা হবে বাদুল ইনসান। বাদুল ইনসান কেন? জুজি প্রমাণ করার জন্য। বিষয়টা বুঝতেছেন? তাহলে বাদুল ইনসানি লা হাইওয়ান, কিছু ইনসান হাইওয়ান নয়। ওই বলেন না কিছু ইনসান, এটা কাহা দিবুন, এটা কথাটা কি? মিথ্যা। অর্থাৎ বোঝাচ্ছে আমাদেরকে মুজাবে জুজিয়ার কি করা যায় না? আকস করা যায় না। কারণ মুজাবে জুজিয়ার আকস করলে কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। আর আমাদের আকসের প্রধান বিধান ছিল কি? দুটা বাক্য কি হতে হবে? সত্য হতে হবে। আপনি ইনসান কেমনে বলবেন? হ্যাঁ বাদুল হাইওয়ানি নকুশ কই করছেন আপনি? নকুশ করতে হবে, বিপরীত আনতে হবে। কি রে ধরেন, আপনি প্রথমে লা ইনসানটাকে আগে আনতে হবে। আপনি আকসের বিধান বলে যাচ্ছেন। এরপর দেখেন ওয়া সালেবাতুল কুল্লিয়া। আর সালেবাই কুল্লিয়া যেটা আছে তা না কিছু ইলা সালেবাতিন জুজিয়াতিন, সেম আগের মতো। সালেবাই কুল্লিয়া কি হবে? কই কুল্লি ইনসান হাইওয়ানুন? হ্যাঁ কুল্লি ইনসান হাইওয়ানুন। হাইওয়ান কেন? হাইওয়ানটাকে পরে নিয়ে যেতে হবে তো। এই এটা কালকেও বলছিলাম আমরা। গতকালকে কি বলেছিলাম? আকসে মুস্তাবির মধ্যে মুজাবে জুজিয়ার আকস মুজাবে জুজিয়া হয় না। কেন? কখনো কখনো মিথ্যা লাদেম আসে, সব সময় না। কখনো কখনো মিথ্যা লাদেম আসে। যদি বৈধতা দেওয়া হয় সবসময়ের জন্য বৈধতা দিতে হবে। আপনি আপনি ওর কথার পরে বুঝছেন আপনারা। ও বলতেছে বাদুল হাইওয়ানি ইনসান হলে তখন তো মিলে। ওই কিছু বলতেছে না, তখন কিভাবে মিলবে? বাদু লা ইনসান, ও বলেন না বাদু লা ইনসান লা হাইওয়ান, কিছু লা ইনসান, কিছু লা ইনসান লা হাইওয়ান ঠিক আছে তো? এই হবে তো কিছু লা ইনসান লা হাইওয়ান। ঠিক আছে তো কিছু অমানুষ অপ্রাণিত, ঠিক আছে তো। যেমন যেমন এটা কলম, এটা অমানুষও আবার অপ্রাণীয়। এটা শুদ্ধ হতে পারে কিন্তু সব সময় কি হবে না? শুদ্ধ হবে না। শুদ্ধ না হওয়ার দলিল দিয়েছে মুসান্নিফ নিজে। এটা বিষয়টা বুঝেছে? কিছু লা ইনসান লা হাইওয়ান না, যেমন পাথর এটা লা ইনসান, আবার
লা হাইওয়ানু। বিষয়টা বুঝতেছেন? এটা হবে, এটা মিলবে, কিন্তু এটা সবসময় মিলবে না। মানে এই বাক্যটা কি আসতেছে? কাদেব আসতেছে। এরপরে এটা আমরা আগে উত্তর দিয়েছিলাম আকসা মুস্তাবির মধ্যে। ওয়াসালেবাতুল কুল্লিয়া, আর সালেবে কুলিয়া তা না কিছু ইলা সালেবাতিন জুজিয়াতিন, সালেবে কুল্লিয়া সালে জুজিয়ার মধ্যে কি হবে? আকস হবে। তাকুলু তুমি বলবে লা আশাইয়া, লা আশাই মানে এখানে কুল্লিয়া নাকি জুজিয়া? কুল্লিয়া। সালেবানা মুজাবা, সালেবা। লা আশাইয়া মিনাল ইনসানি, ইনসান থেকে কেউ নয়, বিফরসিন গোরা, ইনসানে কেউ কি নয়, গোরা নয়। তাহলে এটাকে আকস করতে হবে কি দিয়ে? সালেবায়ে জুজিয়া দিয়ে। তাহলে করেন তো ফি আকসিহি বিহাজাল আকসি, ফি আকসি তার বিপরীতে বিহাজাল আকসি, বিহাজাল আকসি মানে এই আকস দ্বারা, কোন আকস? আকসে নকিস দ্বারা। কিভাবে বলে? বাদুল লাফারেস, এর আগে ছিল ফরস, এখন এটা করবো কি? লাফারেস। তাহলে বাদুল লাফারেস, কিছু লাফারেস, লাইসা বিলা বিলা ইনসান, ইনসান নয়। এই কিছু লাফারেস ইনসান নয়, কথাটা কি মিথ্যা? কিছু লাফারেস মানি মনে করেন গোড়া না, গোড়া না, মনে করেন গরু। লাফারেস পাথর কি জন্য বলতেছো? কি রে? গরু, তারও লাফারেস, আবারও ইনসানও নয়, বলতেছে না? গরু কি মানুষ? ও লা ইনসানও নয়, আবার ফারেসও নয়। কথাটা বুঝে গেছে? অর্থাৎ বলা হচ্ছে বাদুল লাফারেস, কিছু লাফারেস, কিছু লাফারেস, লাইসা বি ইনসানি, লাইসা বিলা ইনসানি, লাইসা বিলা ইনসান আছো তো? আপনারা লা ইনসান কেন বলতেছেন? এই লাইসা বিলা ইনসান, ইনসান নয়, এটা নয় মানে লা ইনসান নয়। কিছু দেখেন না, কিছু এটাও মিলবে তো, কিছু লাফারেস, লা ইনসান নয়, তার মানে ইনসান, তার মানে কিছু, কিছু লাফারেস, লাফার মানে আমি মনে করেন আমি লাফারেস, আমি লাফারেস, কথা বুঝে গেছি? লাফারেস মানে কি? আরোহী না, লাফারেস না, লাফরস বলেন না, লাফরস, কিছু লাফরস, আমি তো লাফরস, আমি লা ইনসান নয়, তার মানে আমি ইনসান। এটাও সত্য তো? বিষয়টা বুঝতেন? কত ভ্যাস দেখেন এগুলার। এরপর দেখেন ওয়ালা তাকুলু, হ্যাঁ তুমি এটা বলবে না, কোনটা? লা শাইয়া মিনাল লাফারেস, লাফারেস। অর্থাৎ কেন সালেবায়ে কুল্লিয়ার আকস সালেবায়ে জুজিয়া হয়? কেন সালেবায়ে কুল্লিয়ার আকসটা? তো বলতে যদি সালেবায়ে কুল্লিয়ার আকস সালেবায়ে কুল্লিয়া দিয়ে করতাম তখন কি হয়তো? বলো যে ওয়ালা তাকুলু তুমি এটা বলতে পারবে না, কোনটা? লা শাইয়া মিনাল লাফারেস, লাফারস, লাফারেস বলতেছি বারবার, লাফর, এই বলেন না লা শাইয়া মিনাল লাফরস, লাফরস থেকে কেউ নয়। এটা কথাটা কি শুদ্ধ হইতো? দেখেন লাফরস থেকে কেউ নয়, বেলা ইনসান, ইনসান, এই লাফরস থেকে কেউ ইনসান নাই, এ কথাটা কি শুদ্ধ হইতো? আমি লাফরস, আমি ইনসানও না, এই কথাটা বললে কি হইতো না? শুদ্ধ হইতো না। কথাটা বুঝে গেছেন? এই জন্য কি করতে হবে? নফি দিয়ে করতে হবে। কথাটা বুঝে গেছে? এই জন্য বলছে বাদুল, ও বাদ কথাটা আনা হয়েছে বাদুল লাফারেস লাইসা বিলা ইনসান। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা এরপর দেখেন, তার বলছে তো এরপর বলতেছে কি ওয়ালা তাকুলু তুমি বলতে পারবে না, কোনটা বলতে পারবে না? লা শাইয়া মিনাল লাফারেস বিলা ইনসান। কেন? লা সদাকা নকিদুহু, লিসিদিকি নকিদিহি বলতে পারবেন। হ্যাঁ লিসিদিকি নকিদিহি, তার নকিদ শুদ্ধ হওয়ার কারণে। অর্থাৎ এই কথাটা 100% মিথ্যা হবে, কারণ এটা নকিস কি রে? সত্য। কারণ নকিদ যদি সত্য হয় এই কথাটা কি হতে হবে? মিথ্যা হতে হবে। বরং এটা নকিদ কি? আনি ও লাশাকে কি হতে হবে? বাদ, বাদুল লাফারেস লা ইনসান, এই কিছু লাফারেস লা ইনসান। মিথ্যা না সত্য? কিছু লাফারেস লা ইনসান সত্য কিনা? নকিস যদি সত্য হয় তার মানে 100% এর বিরুদ্ধে মিথ্যা। তার মানে এই কথাটা মানে লা শাইয়া মিনাল লাফারেস বিলা ইনসান, এই কথাটা মিথ্যা। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? ও লাশাইকে কি দিছে? কুল্লি না, লাশাইটাই কুল্লি না কি জুজি? কুল্লি। তাহলে কুল্লিকে কি করতে হবে? জুজি করতে হবে নকিস করার সময়। তাহলে এই জন্য লাশের বিদিকে দেখ বাদ আসছে। আমার কথাটা বুঝতেছেন? এরফানে মাথায় ঢুকতেছে এগুলা। এরপর দেখেন যেমন কিরকম কাল জিদার, যেমন কিরকম রে? ও যেমন একটা জিদার উদাহরণ দিচ্ছে আর কি। আচ্ছা জিদার লাফারেস না আবার লা ইনসানও, জিদার লাফারেস আবার লা ইনসানও, কাল জিদার যেমন কি রে? দাওয়াল। কথাটা বুঝে গেছে? এরপর বলতেছে ওয়া সালেবেতুল জুজিয়াতু, আর সালেবে জুজিয়া তানি আকিসু ইলা সালেবেতুল জুজিয়া, তিনি সেম। সালেবে জুজিয়া কিসের কিসে কোথায় হবে? সালেবে জুজিয়ায় আকস হবে। কাকেও লিখে যেমন তোমার কোল বাদুল হাইওয়ানে লাইসা বি ইনসানিন, কিছু হাইওয়ান কি নয়। তাহলে এটাকে আমি তা না কিছু ইলা কৌলিকা,
তাহলে বাদুল লা ইনসান, বাদুল কিছু লা ইনসান, কিছু মানে কিছু এটা যেটা ইনসান নয়, কিছু যেটা কি নয়, যেমন এটা লা ইনসান কিনা, এটা কিছু লা ইনসান, এটা একটা লা ইনসান, তাইলে এই কলমটা লা ইনসান। লাইসা বিলা হাইওয়ানিন, তো এটা লা ইনসানও এই লা হাইওয়ান নয়, তার মানে হাইওয়ান কিছু ইনসান নয়। আমি এটা দিয়ে মেসাল কেন দিচ্ছি, যেমন গরু, এটা লা ইনসান, তবে লা হাইওয়ান নয়, লা হাইওয়ান নয় মানে হাইওয়ান। বিষয়টা বুঝতেছেন? কেন বুঝতেছেন? তারপর খেয়াল করেন, আচ্ছা যেমন কাল ফরসে বলছে, তো আমরা গরু বলছি, এখানে কি বলছে? ফরস বলছে আর কি, গরু যেহেতু আমাদের প্রিয় খাদ্যের জন্য গরুর কথা বলতেছি। এরপর দেখেন ওয়া উকুসুল মুআজ্জাহাত, আবার আলোচনা ওই মুআজ্জাহাতগুলো কি রে? আকস। এখানে যদি আবার জিহাদ যুক্ত করেন আমরা কঠিন না ব্যাপারটা, তো বলছে এগুলোর মস্কুরাতুন ফিল কুতুবিত তিওয়াল, এগুলা বড় বড় কিতাবের মধ্যে কি আছে? উল্লেখ আছে। ওয়াও না বড় বড় কিতাব মানে এখানে মূলত আমি বলি কোথায় কোথায় আছে, বিভিন্ন সরাসরির মধ্যে উল্লেখ আছে, একদম সরাসরি কোনো মানে এবারতান কিতাবের মধ্যে নাই, যেগুলো আমাদের এখানে প্রচলিত আছে। আমি সবগুলো কিতাব চেক করছি, কোনো এবারতের কিতাবের মধ্যে নাই। হ্যাঁ, সরার মধ্যে কি আছে? মজুদ আছে। কথাটা বুঝছেন? সম্ভবত শরহুল মুওয়াকিফের মধ্যে উল্লেখ আছে, এটাও তো একটা সরা। শরহুল মুওয়াকিফ বললো কি সরা? আকিদার কাছে কিতাব বুঝে গিয়েছে, এই কাছে পুরো মূলত এটা এলে কি নিয়ে রে মান্তিক দিয়ে আকিদা কিতাব প্রমাণ করছে। তো এইগুলোর মধ্যে এটা আলোচনা থাকতে পারে, এটা তারপরে তো ছড়া, অর্থাৎ মূল কিতাবগুলোর মধ্যে যেগুলো আমাদের এখানে প্রচলিত আছে এগুলোর মধ্যে সরাসরি এগুলো নাই। তবে হ্যাঁ, এগুলো নিয়েও আলোচনা আছে ওই আব্দুল হক খায়রাবাদী রহমতুল্লাহ কিতাবে, যেটা ওনার নাতি লিখেছেন। বিষয়টা বুঝতেছেন? এখানে এগুলো আলোচনা করেছেন উনি ইয়া দিয়ে। আর এগুলো এখানে লাগতেছে না, আমাদের সরার মধ্যে আছে, মুআজ্জাহাত নিয়ে আমাদের সরার মধ্যে আছে আলোচনা। এরপর দেখেন ও এখানে রেফারেন্স দিয়ে শরহুল মিরকাত, ওই ওনারটার মানে নাতির রেফারেন্স দিয়েছে আর কি। ওয়া কুসুল মুআজ্জাহাত মকসুরুতুন ফি কিতাবিত ওয়াহা হুনা কাদ তাম্মা মাবাহিসাল কাদায়া, এখানে শেষ হয়ে গেছে কি কদায়ার আলোচনা, ওয়া আহকামাহা এবং কি তার এই না ওয়া আহকামিহা এবং তার আহকাম সম্পর্কিত কজিয়ার আলোচনা আমাদের শেষ। তাহলে আমরা কবিদের নকজ বলেন, কবিদের জাহাদ বলেন, সবগুলো নিয়ে কী করে ফেলেছি? আলোচনা শেষ করে ফেলেছি। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের, নকজের বিষয়গুলো এবং আকসের বিষয়গুলো, ঠিক আছে? কারণ এগুলো দিয়ে আমরা অনেক শরীয়তের মাসলা মাসাইল, আমি কালকে দেখাইছিলাম আপনাদেরকে, অনেক মাসলা মাসাইল সাবেত করা যায়, এলমুল কালামের অনেকগুলা ভিত্তিকে রদ করা যায়। একটা কথাকে সত্য ধরলে এটা আপনি নোটিস বের করে দেখবেন এটা মিথ্যা কিনা, যদি একটা কথাকে মিথ্যা বলা এটা নোটিস বের করে দেখবেন সত্যি কিনা। বিষয়টা বুঝতে হবে, এগুলো হচ্ছে নোটিস জানার ফায়দা। এগুলো আপনাদেরকে আগে বলেছিলাম, নোটিস জানার ফায়দা হচ্ছে এটা, একটা কথা সত্য হলে একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারবেন। এটা যদি কেউ মিথ্যা বলে কেউ বলছে আপনার এই কথাটা মিথ্যা, তখন আপনি এটা নোটিস বের করে কী করতে পারবেন? সত্য প্রমাণ করতে পারবেন। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন এটা জিনিস এটা ধরো না, এটা তারপর দেখেন ফসলুন, এটা বলে দিই না ওয়াইদ কদ ফারাক না ওয়াইদ, আর যেহেতু এটা ইজ তালিলিয়া, ইসরা কি ইজ তালিলিয়া, ইজ যেহেতু কদ ফারাক না আমরা কি হয়েছি? ফারেক হয়েছি। আন মাবাহিজিল কদায়া, কজের আলোচনা, ওয়াল উকুসি এবং উকুস নিয়ে আলোচনা, আল্লাতি কানাত মিন মাবাদিল হুজ্জাতি, আপনাদেরকে বলেছিলাম এগুলো আমরা যেগুলো পড়তেছি এদের মধ্যে সবগুলো হচ্ছে মাবাদিয়াত। কিসের জন্য? হুজ্জতের জন্য। কার জন্য রে? হুজ্জতের জন্য। হুজ্জত কি? হুজ্জত আমরা আগে বলেছিলাম, হুজ্জত মানে হচ্ছে কি মালুমাতের তসদিকিয়া থেকে মজহুরুত তসদিকিয়াতে চলে যাওয়া। আমাদের যেগুলো মালুমাত তসদিক আমরা বলছিলাম আগে, তসদিক তাসাউর তসদিক, মালুমাতের তসদিকিয়া যা আছে সেগুলোর মধ্যে যখন আমরা গৌর ফিকির করবো আমরা কোথায় পৌঁছে যাবো? মজহুরুত তসদিকের মধ্যে পৌঁছে যাবে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য মান্তিকের। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন না মনে হয়। মালুমাতের তসদিকিয়া কোথায় পৌঁছে দিবে? মজহুরুত তসদিকিয়ায় পৌঁছে দিবে। কথাটা বুঝতেছেন? এই সকল শিক্ষকই শিক্ষকতা করে, বা এরকম বলেন সকল শিক্ষকই জ্ঞান দেয়, এটা আমাদের কাছে একটা জানা বিষয় কিনা? আমাদের জানা, এটা তসদিক না নাকি তাসাউর? তসদিক। কথাটা বুঝছেন? সকল শিক্ষকই কি দেয়? জ্ঞান দেয়, শিক্ষা দেয় বা জ্ঞান দেয়। আমরা জ্ঞান দেয় বলি বা শিক্ষা দেয়, সকল শিক্ষকই শিক্ষা দেয়, এটা একটা জানা বিষয় আমাদের। আরেকটা জানা বিষয় আছে, জায়েদ একজন শিক্ষক, তার মানে নতিজা কি দাঁড়ায়? জায়েদে জ্ঞান দেয়। এটা মজহুল ছিল না আমাদের কাছে। কথাটা বুঝেন না? আপনি এটুকু জানান যে সকল শিক্ষক দুনিয়া কি দিবে? জ্ঞান দিবে। কথাটা বুঝতেছেন? আবার জায়েদও জ্ঞান দেখেন জানান না আপনারা, তবে এটা জানান যে জায়েদ একজন কি শিক্ষক। এই দুইটা জানা বিষয় আপনাকে কোন দিয়ে দিয়েছে? জায়েদে কি দেয়? 100% লাজিমেভাবে কি দেয়? জায়েদে শিক্ষা দেয়। এবার বিষয়টা বুঝতেছেন? এই জিনিসটা ফিরে যাওয়ার নাম হচ্ছে কি হুজ্জত। বিষয়টা বুঝছেন? আচ্ছা, তো হুজ্জত মানে কি? দলিল। আমরা হুজ্জত কাকে বলি? দলিল রাজেকে বলি কি হুজ্জত।
অর্থাৎ এই হুজ্জত যদি আপনি যদি শিখতে পারেন, বুঝতে পারেন, তখন অন্যান্য দলের উপর আপনার কথাটা হবে রাজে। এই জন্য এটাই কি বলা হয়? হুজ্জত বলা হয়। তো দেখেন কি বলতেছে। তো এগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে মাবাদিল হুজ্জত। হুজ্জতের প্রারম্ভিক কথা ছিল এতদিন পর্যন্ত এগুলো, কথাটা বুঝতেছেন? আচ্ছা, তো বলা হচ্ছে কি ফা ফা ফা, এরপর দেখেন কি বলতেছে। ফা হরণ, এটা ফা হারিয়ুন, কি লিখছে রে? বলেন না, ফা হারিয়ুম বিনা, আমাদের জন্য উচিত। হারিয়ুম বিনা মানে এমনি হারিয়ুম শব্দের অর্থ হচ্ছে উৎসাহ জাগানো। এখন আমাদের উৎসাহ জাগতেছে, এখন আমাদের উচিত হচ্ছে কি করা? আন্না তাকাল্লামা, আমাদের কথা বলাটা উচিত কি নিয়ে? ফি মাবাহিসিল হুজ্জতি, কি নিয়ে? হুজ্জতের আলোচনা নিয়ে। ফানাকুল, আমরা বলবো আল হুজ্জত আলা সালাসি আকসামিন, হুজ্জত কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা, আহাদুহা, তার একটা হচ্ছে আল কিয়াস। 1 নম্বর কি? কিয়াস। কারণ কিয়াস ছাড়া আপনি হুজ্জত বের করতে পারবেন? যেগুলো দিন করতেছে এগুলো কি? কিয়াস। ওয়াসানিহুমা, 2 নম্বর হচ্ছে আল ইস্তিকরা, 2 নম্বর হচ্ছে ইস্তিকরা। ওয়াসালিসুহা, 3 নম্বর হচ্ছে আত তামসিল, কিরাওয়া তামসিল। তাহলে কয়টা পাইলাম হুজ্জতের দলিল? 3টা। একটা হচ্ছে কি? কিয়াস, ইস্তিকরা, তামসিল। আচ্ছা, এরপর দেখেন ফারিনুবাইয়িনা হাজি সালাতে ফি সালাতে ফুসুরিন, আমরা এইগুলো আলোচনা করবো কয়টা ফসলে? 3টা ফসলে। মানে হুজ্জতের 3টা ফসল থাকবে, 3টা ফসল 3টা আলোচনা করবে। আমরা এরপর একটা চলে যাই, ফসল ফিল কিয়াস। এটা সহজ ছিল তো, চলে যেতে পারতাম, এটা পুরো শেষ হয়ে যাবে। এরপর কিয়াস।